নাজিল হওয়ার পরে বলে, এ মরিয়ম এক গ্লাস পানি দাও, পিপাসা লেগেছে, মরিয়ম পানি দাও। এই মুহূর্তে দেখা যায় মরিয়মের কলসির মধ্যে পানি ছিল না, বালতিতে পানি নাই, জগে পানি নাই, কোথাও পানি নাই। মরিয়ম পানির জন্য চিন্তা করে রব্বুল আলামিন এত বড় ভুলটা কি করে করলাম, আজকে পানি আনে রাখি নাই, কারণটা কি? মরিয়ম নিজে নিজে চিন্তা করে বালতি নিয়ে দৌড়ে যাচ্ছে কুয়ার পরে পানি ভরতে। যখন কুয়া থেকে পানি আনে, পানি আনতে না আনতে দেখা যায় ওর স্বামী নাক ডাকে ডাকে ঘুমাচ্ছিল। স্বামী ঘুমাচ্ছিল। যখন স্বামী ঘুমায়, মরিয়ম দেখে যায়, এ মায়েরা শোনো, মরিয়ম কেমন মেয়ে ছিল আর তুমি কেমন মরিয়ম? এই মরিয়ম করলো কি, পানির গ্লাস নিয়ে স্বামীর মাথার দিকে দাঁড়িয়ে আছে। স্বামী আমার, প্রাণের স্বামী গো, দয়ার স্বামী, তুমি তো ঘুমিয়ে পড়েছ। ও স্বামী আমার, তুমি ঘুমিয়ে পড়েছ, তোমাকে আমি যে পানি দেব, তুমি তো ঘুমিয়ে গেছো। এই ঘুমের অবস্থায় তুমি পানি খাবে কি করে? স্বামী আমার, আমি তোমার আর্ধাঙ্গিনী পানির গ্লাস নিয়ে তোমার মাথার দিকে দাঁড়িয়ে আছি, যখন তোমার ইচ্ছা হয় তখন পানি খাবে। পানির গ্লাস নিয়ে মরিয়ম যখন দাঁড়িয়ে 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 মরিয়মের পা গুলো ফুলে গেল, মরিয়মের পা গুলো ফুলে যায়। যখন মরিয়মের পা ফুলে গেল, হাতের মধ্যে ঠান্ডার দিনে পানির গ্লাসটা বরফের মতো জমে গেছে। এই মুহূর্তে দেখা যায় মুয়াজ্জিন মসজিদের মধ্যে শুভ সাদিকে ফজরের আযান দিচ্ছে। মরিয়ম বলে, আল্লাহ এখন আমি করব কি? দেখা যায় মরিয়ম আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন একদিকে আমার স্বামীর খিদমত আর একদিকে নামাজ, যাব কোন দিকে? একদিকে নামাজ আর একদিকে স্বামীর খিদমত। রব্বুল আলামিন আমি এখন কোন দিকে যাব গো আল্লাহ? তুমি আমাকে রাস্তাটা বাতিয়ে দাও। দেখা গেল একটু পরে মরিয়মের স্বামীর ঘুম ভেঙে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মরিয়মের স্বামীর ঘুম ভেঙে যায়, তৎক্ষণে মরিয়ম স্বামীকে ডাকে বলে, প্রাণের স্বামী আমার, ওগো দয়ার স্বামী, আপনি যে সন্ধ্যাবেলা আমার কাছ থেকে পানি চেয়েছিলেন, আমি পানি আনতে না আনতে আপনি ঘুমিয়ে পড়েছিলেন। কাঁচা ঘুম থেকে আপনাকে আমি জাগাইনি। জোরে বলুন, কাঁচা ঘুম থেকে আপনাকে জাগাইনি। আর আপনার আর্ধাঙ্গিনী আমি তোমার স্ত্রী, আমার স্বামী, পানির গ্লাসটা নাও আর দয়া করে আমাকে নামাজের জন্য ইজাজত দাও, নামাজ আমার কাজা হয়ে যাবে। স্বামীর কাছ থেকে নামাজের ইজাজত নেই। এবারে হক কথা বলবেন, চিন্তা করে বলবেন। আপনাদের বাড়িতে যদি আপনার স্ত্রী, আপনি যদি পানি চাইতেন আর যদি আপনি ঘুমিয়ে যেতেন, ঠান্ডা পানিটা লেপটা উঠিয়ে ঢাললে দিত তোমার উপরে, বুঝতে অসুবিধা হলো? হ্যাঁ, লেপটা তুলে ঠান্ডা গ্লাসের পানিটা হালি মরার বাপ খুব ঘুম দিয়েছে না, ঢালি দিলে, এরা ঢালি দিলে, এরা বরদাস্ত করতে পারবে না। ওই মরিয়ম নয়, এই মরিয়ম। আল্লাহু আকবার। তৎক্ষণে মরিয়ম স্বামীকে বলে, স্বামী আমার পানির গ্লাস আনেন, ইজাজত দিন, নামাজ পড়তে যাব। তৎক্ষণে ওর স্বামী বলেন, টুকটুকলাল মরিয়ম রে, মরিয়ম তুমি আমার পাশে বসো, তুমি আমার পাশে বসো, আমি একটু দোয়া করি। মরিয়ম রে, তুমি আমিন আমিন করতেই থাকবে, তুমি আমিন আমিন করো, আমি দোয়া করছি। মরিয়মের স্বামী কি দোয়া করছিল? একজন স্ত্রী যদি সারা রাতি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, এবার আপনি ইমানদারি সাথে বলুন যে ওর স্বামীর মুখ থেকে ভালো দোয়া বাইর হবে না খারাপ দোয়া বাইর হবে? কথাগুলো বোঝা যায় না? ওর স্বামীর মুখ থেকে ভালো দোয়া বের হচ্ছে। দোয়া কি করছে? মরিয়মের স্বামী দোয়া করে, রব্বুল আলামিন 36 বছরের তপস্যা, যে লোকটা জঙ্গলে গিয়ে 36 বছর তপস্যা করলো, রব্বুল আলামিন ওই তপস্যার থেকে আমার স্ত্রীর একটা রাতের তপস্যাকে আল্লাহ তুমি ভারী করে দাও। একটা রাতের তপস্যা, 36 বছরের তপস্যা থেকে একটা রাতের তপস্যা আমার স্ত্রী তুমি ভারী করে দাও। আল্লাহ, দেখা গেল মরিয়ম দোয়া করছে আমিন আমিন। আর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন স্ত্রীর জন্য স্বামী দোয়া করে, ছেড়ে বলেন দোয়াটা কবুল হবে যে হবে না? স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে কবুল হবে যে হবে না?
দোয়া কবুল। একজন মুসাফির যদি দোয়া করে দোয়া কবুল। আরেকজন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে দোয়া কবুল। আরেকজন মা যদি ছেলের জন্য দোয়া করে দোয়া কবুল। বলা যাবে না সুবহানাল্লাহ? এদিকের লোকের মার সঙ্গে দুশ্মনী, এদিকের লোকের মার সঙ্গে দুশ্মনী, নাহলে সুবহানাল্লাহ অবশ্যই বলতো। মৌলানা ফজল করিম বলছিলেন সুবহানাল্লাহর মধ্যে 9টা হরফ, আর কোরআনের একটা হরফের মধ্যে 10টা নেকি। কোরআনের একটা হরফ যদি বলা যায় তাহলে 10টা নেকি। আর দেখা যাচ্ছে সুবহানাল্লাহর মধ্যে 9টা হরফ আছে। 9 10 হিসাবে জানেন আমরা টক টক করে দেখেছে মসজিদ খতম করবো তখন আমরা খালি ফুরমালার দানে বসেছি, খালি ফুরমালার দানে। এখন মৌলানা আমার প্রাণের আশিক হয়ে যান, দিওয়ানা হয়ে যান, কিছুক্ষণের জন্য 2 মিনিটের জন্য দিওয়ানা হয়ে যান। আমার প্রাণের দয়াল নবী কেন দেখা ওরে তোমায় ছেড়ে আর কত কাল থাকব আমি একা। আমি যেতেই পারলাম না। ওম ইদং বিশ্বময়ং জগতং, বুঝা যাবে? ওম ইদং বিশ্বময়ং জগতং বিদ্যামিত্রং প্রবাসিস মাতা মিত্রং গৃহসে, কিছু নাই। লা ইলাহা পাপং ইল্লাল্লাহ পরম পদম জনম বদন্তি আপনি পতিতা জপে নামে মুহাম্মাদান। বুঝা গেল? কিছু বোঝা গেল না, কিছু বোঝা গেল না। তাহলে কি বুঝবেন? শুনুন। আরে ভোজন কো দানো পানি আল্লাহ আল্লাহ হাই না, আর মক্কা মদিনা কা পুছো রুপয়া ছাই না। বুঝা গেছে? বুঝা গেছে অল্প। হ্যাঁ, আরে ভোজন কো দানা পানি আল্লাহ আল্লাহ হাই না, আর মক্কা মদিনা কা পুছো রুপয়া ছাই না। আরে 5 12 তিমড়ো গওয়ারে গাছে আর पंछी बनो ना आका तुमको पुकारो गाছে। अरे তোর পতলো দুখিয়ান দাদা, তোর পতলো দুখিয়ান দাদা दर्शन तो कराई ना, और मक्का मदीना का 500 रुपया ছাই না। ছাই না মানে? ছাই না মানে বুঝতে পারছেন? ছাই না মানে নাই, ছাই না মানে নাই। আমার কাছে কিছু নাই, তবে আমার এই পকেটে গেল আছে আমার কাছে। সুবহানাল্লাহ। আর আপনারা বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য আমি একটা বাইবেল থেকে বললাম। লা ইলাহা হারুতি পাপং, সুবহানাল্লাহ। লা ইলাহা হারুতি পাপং ইল্লাল্লাহ পরম পদম জনম বকুন্তি আপনি পতিতা জপে নামে মুহাম্মাদান। এটা যদি বিশ্লেষণ করতে যায় একটু সময় লাগবে, আর সেই সময়টা আপনারা নিতে পারবেন না, সে সময় নিতে পারবেন না। তবে আমি একটা ছন্দ পড়ে আমি শেষের দিকে যাচ্ছি। ছন্দ একটা পড়বো, ছন্দটা একটু এটা বুঝতে পারেন কি না পারেন সেটা জানি না। আরে ঘরে ঘরে ও জ্বালাবা, সেটা বলুন। अरे घर घर उजालावा तुहरी घर से अंगना में आता तुहरी नूर बरसे। अरे घर घर उजालावा तुहरी घर से अंगना में आता तुहरी नूर बरसे। अंगना में आता तुहरी नूर बरसे। आका कयामत की गर्मी पड़ता बाम, आका कयामत की गर्मी पड़ता बाम। अरे धूपवा से सारा बदन वो जलत बम, धूपवा से सारा बदन वो जलत बम।
अरे चादर हाथई होना, चादर हाथई होना मोहरी सर से अंगना में आता तोहरी मोरे भर से। अल्लाह अल्लाह মাঝে इसमें যদি বাঁচাইছে টিহা বাঁচাবো কিন্তু এগুলা মারবার কালো ছেগুলো আগোটা করে দিয়েছে কেন কদি জাহেদুল মামা আগোটা হয়ে যায় ঘি খাবো না মালাই খাবো খাইলে लेकिन वो बहन থেকে लाल चाय कब खिलाएनी। अल्लाह अल्लाह एमा खूब खूब मोहम्मद वाला मौलाना मोहम्मद आरो जोरे जोरे शुरू करो अल्लाहुम्मा मौलाना